নমস্কার। আরও একবার চলে এলাম এবং অমিতাভর আরও একটা পর্ব নিয়ে। আমি অমিতাভ আপনাদের সঙ্গে। আর আজকের পর্বটা একটুখানি আমাদের এই রাজ্য, দেশ, তার সীমানা পার করে। অর্থাৎ আজকের প্রথম ঘটনা যেটা আপনাদের জানাবো, যার সঙ্গে প্রায় দীর্ঘ 8টারও বেশি দশক জড়িয়ে আছে পৃথিবীর মানুষের। হ্যাঁ, এক অদ্ভুত স্মৃতি। বাড়িতে ছোট বাচ্চা আছে, কিছুতেই কথা শুনছে না, খেতে বসছে না, কিংবা কোনো কাজ করতে দিচ্ছে না। আপনি দিলেন টিভিটা চালিয়ে, টিভিতে কোনো একটা কার্টুন তাদের সামনে যেই এলো, বাচ্চাগুলো সব কিছু ভুলে সেই কার্টুনে মজে গেল। এটা শুধুমাত্র এখনকার জেনারেশন বা আজকের প্রজন্মের নয়, বিগত 8টা দশক ধরে পৃথিবীর বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের এইভাবেই হৃদয়ে জায়গা করে নিয়েছিল কার্টুনটি। আজকে সেই কার্টুনটির তার 85তম বছরের জন্মবার্ষিকী। সেই কার্টুনটি নিয়েই তাই আজকের এই আলোচনা। হ্যাঁ, উইলিয়াম হানা আর জোসেফ বারবেরা 1940 সালে শুরু করেছিলেন 9 মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের কার্টুন। কেন্দ্রীয় চরিত্র মাত্র দুটো প্রাণী, আর তাদের নিয়েই এই সম্পূর্ণ কার্টুনের ঘটনা। কিন্তু শুরুর দিন থেকেই রীতিমতো বিশ্ব জুড়ে তোলপাড় করেছে এই কার্টুন। কারণ এমন কোনো প্রজন্ম নেই যারা 1940-এর পর থেকে বর্তমানে 2025 পর্যন্ত এই কার্টুনটি একবারও দেখেননি। এমনও হয়েছে যে এই কার্টুন এখনো অনেকে বড় হয়ে যাওয়ার পরেও যদি টিভিতে তাদের সামনে চলে আসে, তারা কিন্তু চোখ ফেরাতে পারেন না, স্ক্রোল করা বন্ধ করে কার্টুনটা দেখতে থাকেন। এমন একটা কার্টুন যা তৈরি করেছে একটা বিরাট ইতিহাস সারা বিশ্বের বুকে। 1958 সাল পর্যন্ত 114টি এপিসোড বা পর্ব তৈরি হয়েছিল এই কার্টুনটির। মজার ব্যাপার কি জানেন? অস্কার জয়ী হয়েছে এই কার্টুন 7বার। 7বার অস্কার পুরস্কার পেয়েছে এই সামান্য একটা কার্টুন। শুধু কি তাই, প্রথম পর্ব থেকে অস্কার এবং কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল এই দুটো প্রাণীর একে অন্যের বিরুদ্ধে খুনসুটি আর দৌড়াদৌড়ি নিয়ে তৈরি হওয়া এই মজার কার্টুন। স্বল্প দৈর্ঘ্যের পাশাপাশি এই কার্টুনের 148টি অ্যানিমেটেড সিরিজ তৈরি হয়েছে, ভাবতে পারছেন? এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বহু কার্টুন এসছে, জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু 85 বছর টিকে থেকেছে এমন কার্টুনের সংখ্যা খুবই কম। আর যেগুলো টিকে আছে সেগুলোর মধ্যে 85 বছর একটানা জনপ্রিয়তায় টিকে থাকা একমাত্র কার্টুন এটি। এই কার্টুনের মজা হচ্ছে, এই কার্টুনের এই 85 বছরের দীর্ঘ সফর বা জার্নিতে 8 জন নির্দেশনা দিয়েছেন। উইলিয়াম হানা প্রথম নির্দেশক ছিলেন এই কার্টুনের, এবং তারপর আরও 7 জন নির্দেশনা দিয়েছেন এই কার্টুনে। এবং এই কার্টুনের প্রযোজক হয়েছেন 9 জন ব্যক্তি। ভয়েস ওভারের জন্য, ডাবিংয়ের জন্য কণ্ঠ দিয়েছেন মোটামুটি 14 জন, এবং সঙ্গীত বা মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সেই সঙ্গীত তৈরি করেছেন অন্তত 16 জন ব্যক্তি। এই কার্টুনটা একটা জার্নি, একটা শতাব্দীর। আর সেখান থেকে এই কার্টুন শুধুমাত্র অর্থ উপার্জন নয়, অর্থ উপার্জন থেকে শুরু করে পুরস্কার পর্যন্ত পৃথিবীতে এখনো পর্যন্ত 1 নম্বর কার্টুন এটি। কোন কার্টুনের কথা বলছি আশা করি এখনো আপনাদের বুঝতে আর বাকি নেই। সেই কার্টুনের নাম টম অ্যান্ড জেরি, পুস অ্যান্ড গেটস দ্য বুট। এই ছিল প্রথম পর্ব, যেটি ছিল 9 মিনিটের। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি উইলিয়াম হানা কিংবা জোসেফ বারবেরাকে। পৃথিবীর বুকে এরকম 85 বছর ধরে রাজত্ব করে আসা একটা ইঁদুর আর বিড়ালের ক্ষমতা কতটা, সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছিলেন এই উইলিয়াম হানা আর জোসেফ বারবেরা। হ্যাঁ, এই একে অন্যের পিছনে লাগা আর তাদের অদ্ভুত দৌড় আর নিজেদের মধ্যে প্রতিযোগিতা বারবার হয়ে উঠেছে আমাদের বিনোদনের এক বিশেষ মুহূর্তের সঙ্গী। সেই টম অ্যান্ড জেরি পা দিল 85 বছরে।
তাদের এই পা দেয়া নতুন করে ইতিহাস তৈরি হলো কার্টুনের দুনিয়ায়। তাই আজকের দিনেও যারা কার্টুন দেখতে ভালোবাসেন তাদের কাছে টম অ্যান্ড জেরি একটা আলাদা জগৎ তৈরি করে। আজকের প্রথম ঘটনা ছিল টম অ্যান্ড জেরির এই ঘটনাটা। 85 বছরে বয়স এই টম এবং জেরির। দ্বিতীয় ঘটনা বা আজকের এবং অমিতাভ শেষ করবে একটি গল্প দিয়ে। কিন্তু এই যে টম অ্যান্ড জেরির মতো 85 বছরের ইতিহাস, অনেকেই বলবেন নিছক গল্প। না, এটা গল্প হলেও সত্যি। এবার যেটা বলবো সেটাও সত্যি ঘটনা, কিন্তু গল্পের আকারেই বলবো। কারণ দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ, অনেক সময় মন খারাপ হয়, অনেকের ব্যবহারে আমরা আঘাত পাই, অনেকে অনেক সময় দুর্ব্যবহারের শিকার হয়, অপমানের শিকার হয়। তখন হয়তো রেগে মেগে আপনি অনেক কিছুর উত্তর দিয়ে দেন। সবসময় কথার জবাব কথা দিয়ে দিতে নেই। হ্যাঁ, কথার জবাব কখনো কখনো কাজের মধ্যে দিয়েও দিতে হয়, এবং যারা সেই কাজের মধ্যে দিয়ে সেই প্রতি উত্তর বা কথার জবাব দেন তারা ইতিহাস রচনা করেন। তেমনই একটি ঘটনা বলবো যা অত্যন্ত শিক্ষণীয় এই কারণে যে অযথা আমরা ভেঙে পড়ি, হতাশাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু না, আপনার প্রতিভা যদি থাকে, আপনি যদি জবাব সত্যিই দিতে চান, তাহলে কথার জবাব কথা দিয়ে নয়, দেয়া শুরু করুন কাজ দিয়ে। হ্যাঁ, আজ থেকে বহু বছর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তখনও শুরু হয়নি, ইটালিতে একটি গ্রামে এক কৃষকের ঘরে জন্ম নিয়েছিল একটি ছেলে যার নাম ফেরুচ্চিও। এই ফেরুচ্চিও কৃষকের ঘরের সন্তান হলে কি হবে, তার ছোটবেলা থেকেই মেকানিক্যাল বিষয়ের উপরে একটুখানি আগ্রহ ছিল, এবং পরবর্তীকালে চাষাবাদের সঙ্গে যুক্ত থাকে বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্র্যাক্টর। সেই ট্র্যাক্টরের একজন দক্ষ মেকানিক হিসাবে পরিচিতি লাভ করল, এবং নানান জায়গা থেকে তার কাছে ওই ট্র্যাক্টর সারাই করার জন্য বা নতুন করে অ্যাসেম্বল বা পুনর্নির্মাণ করার জন্য বা নতুন ট্র্যাক্টর তৈরি করার জন্য তার কাছে লোকে আসতে শুরু করল। দেখতে দেখতে ফেরুচ্চিও একদিন খুব নামকরা একজন ট্র্যাক্টর নির্মাতা, ট্র্যাক্টরের একজন মেকানিক হিসাবে জনপ্রিয় হয়ে উঠল। এবং সেই সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে নগদ নারায়ণ, লক্ষ্মী লাভ। তার পয়সাও একটু একটু করে তৈরি হতে, বিত্তমান হতে শুরু করলো কৃষকের ছেলে ফেরুচ্চিও। এবার তার দীর্ঘদিনের শখ ছিল যে সে একটা পৃথিবীর সব থেকে তখন জনপ্রিয় ব্র্যান্ড বা দ্রুততম গাড়ি ফেরারি, তার শখ হলো সে ফেরারি কিনবে। এরপর একদিন সে তার সেই স্বপ্ন পূরণ করে ফেরারি গাড়ির মালিক হলো। সমস্যা তৈরি হলো তারপর। ফেরারি গাড়ি কেনার পর ফেরুচ্চিও দেখলো যে গাড়িটার ক্লাচ তার ঠিক মনের মতো ভাবে কাজ করছে না। তখন সে গাড়িটাকে পুরো ভালোভাবে খুলে বিভিন্ন যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখলো যে না, এই গাড়িটা আরো ভালো করে বানানো যায়, এর ইঞ্জিনকে আরো বেশি পাওয়ারফুল করা যায়, এবং এর ক্লাচ ঠিকমতো ভাবে স্বস্তিদায়ক, তাকে আরামদায়ক ড্রাইভিং দিচ্ছে না, চালিয়ে আরাম পাচ্ছেন না। এবং তখন সে ঠিক করলো যে আমি এই গাড়িটার সম্পর্কে আমি গাড়িটার কোম্পানিকে জানাবো, এবং সেই গাড়ির যে প্রধান যেখানে অফিস, সেই অফিসের ঠিকানা সে জোগাড় করলো, এবং সে গাড়ির যে নির্মাতা ফেরারি কোম্পানির, তার যে মালিক, তার সঙ্গে দেখা করবে ঠিক করলো। এবং বহু কাঠখড় পুড়িয়ে একদিন ফেরুচ্চিও পৌঁছে গেল সেই এনজো ফেরারির অফিসের রুমে, তার কেবিনে। ফেরারি গাড়ির মালিক এনজিও ফেরারি তার সামনে বসে, এবং ফেরুচ্চিও তখন তাকে বলল যে আপনার গাড়িতে এই সমস্যা আছে, এগুলো এরকম করলে আরো অনেক ভালো কিছু হতে পারে। উল্টো দিকে বসে এনজিও ফেরারি তিনি সবটাই শুনছিলেন। সব শোনা হলে তিনি এই ফেরুচ্চিওকে বললেন যে সবই তো শুনলাম, কিন্তু তুমি তো একজন ট্র্যাক্টর মেকানিক, ট্র্যাক্টর সারাই করো আর ট্র্যাক্টর বানাও, এই ফেরারি গাড়ির মর্ম তুমি কি বুঝবে? গাড়ির তুমি কি বোঝো? ফেরুচ্চিওর কথাটা খুব
আত্মসম্মানে লাগলো। কোনো কথা না বলে সে ফিরে চলে এলো। এরপর পৃথিবী অনেক এগিয়েছে। হঠাৎ করে 1963 সাল পৃথিবীর বুকে নতুন করে গাড়ি চালক আর গাড়ি শৌখিন যারা, তাদের হৃদয় কাঁপিয়ে লঞ্চ করলো বা উপস্থাপিত হলো আরো একটি দুর্ধর্ষ গাড়ি, যার নাম লাম্বরগিনি। হ্যাঁ, ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন দিয়ে প্রথমেই জয় করে নিল আমেরিকা সহ বিশ্ববাসীর হৃদয় লাম্বরগিনি গাড়ি। আর টক্কর দেয়া শুরু হলো সব থেকে পরিচিত আর জনপ্রিয় ব্র্যান্ড ফেরারির সঙ্গে। ফেরারি চিন্তায় পড়ে গেল। লাম্বরগিনির ইঞ্জিন এবং ডিজাইন এত চমকপ্রদ যে তাদের বিক্রি আর জনপ্রিয়তা কমতে শুরু করলো লাম্বরগিনির কাছে, এবং তারা খোঁজ খবর করতে শুরু করলো এর পেছনে কে আছে। তারা দেখতে পেল এর পেছনে আসে সেই ব্যক্তিটি যে কৃষকের ছেলে, ট্রাক্টর মেকানিক, একদিন যাকে অপমান করে বার করে দিয়েছিলেন অফিস থেকে এনজিও ফেরারি গাড়ি নির্মাতা কোম্পানির মালিক। এই লাম্বরগিনি তৈরি করে দুনিয়াকে চমকে দিলেন সেই কৃষকের ছেলে ফেরুচ্চিও। হ্যাঁ, এই ফেরুচ্চিওর পুরো নাম হচ্ছে ফেরুচ্চিও লাম্বরগিনি। এটা তার পদবি। ফেরুচ্চিও লাম্বরগিনি সেই অফিস থেকে বেরিয়ে ফেরারির মালিকের কাছে অপমানিত হওয়ার পর তিনি ঠিক করেছিলেন যে আমি এমন এক গাড়ি বানাবো যা ফেরারিকেও হার মানাবে। আজকে বর্তমান বাজার যেখানে আমেরিকাতে এখন সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড লাম্বরগিনি, ফেরারি নয়। শুধু তাই নয়, ইতিমধ্যে 2,30,000 গাড়ি নির্মাণ করেছে লাম্বরগিনি, এবং চমকপ্রদ এই রাজকীয় গাড়িটি স্বপ্ন দেখে না এমন গাড়ি প্রেমী পৃথিবীতে বিরল। মার্কেট ভ্যালুয়েশন যদি করা হয় তাহলে বিশ্বের বুকে লাম্বরগিনি এই মুহূর্তে তার মার্কেট ভ্যালুয়েশন $19.7 বিলিয়ন। 2024 সালের নভেম্বর পর্যন্ত মার্কেটের সমীক্ষাতে আমেরিকান মার্কেটে ফেরারিকে বহু কিলোমিটার পিছনে ফেলে এখনো 1 নম্বর গাড়ি লাম্বরগিনি। গল্পটি এই কারণে বললাম যে সবসময় কথার জবাব দিতে হয় না, দিতে হয় কাজ দিয়ে। তাই আজকে যদি আপনাদের কেউ কোনো কিছু বলে, চুপ করে থাকুন, সময় মতো কাজে আপনি তার উত্তরটা দিয়ে দিন। ঠিক যেভাবে ওই ট্রাক্টর মেকানিক ফেরুচ্চিও লাম্বরগিনি তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন এই মুহূর্তে বিশ্বে ফেরারিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া ফেরুচ্চিও লাম্বরগিনির জিদ, তার সেই জিদের আর ফেরারির মালিককে দেয়া প্রশ্নের উত্তর, যার নাম বিশ্বের বুকে সব থেকে জনপ্রিয় গাড়ি লাম্বরগিনি। তাই হতাশ হবেন না, জবাবটা কাজে দেওয়া শুরু করুন। পৃথিবী একদিন আপনাকে কুর্নিশ জানানোর জন্য প্রস্তুত থাকবে। আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করি। হ্যাঁ, আগামী পর্বে আরো কিছু অজানা গল্প কিংবা চেনা মানুষের অজানা ঘটনা সবকিছু নিয়ে উপস্থিত হব। ততক্ষণ বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকুন। আজকের মতো শুভরাত্রি।